হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপাল বল্লভ ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আমার গোপুসোনার কৃপাতে। বন্ধুরা, সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে আমরা কিভাবে লক্ষ্মী গণেশের পুজো করে নিতে পারবো এবং এই অক্ষয় তৃতীয়া কবে পালন করা যাবে তার বিস্তারিত আপনাদের সাথে আমি শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, একটা কথা আপনাদেরকে পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে একটি হলো গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া। তবে শুধু বাঙালিই নয়, গোটা দেশ হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পুজো করা হয়। সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এই দিনটিকে যুগাদি ভিত্তিও বলা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকে নতুন যুগের সূচনা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়া দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। পরশুরামকে 24 অবতারের মধ্যে ষষ্ঠ অবতার হিসাবে বিবেচনা করা হয়। পরশুরামের ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার এই দিনে জন্ম নেন। এই শুভ দিনে মর্তে আগমন হয় দেবী গঙ্গার। অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ, দ্বাপরযুগ ও ত্রেতা যুগের সূচনা হয়। কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়াতে দান ধ্যানের জন্য গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়াতে জব দান করা স্বর্ণদানের সমতুল্য বলে বিবেচিত হয়। সেই সঙ্গে জমি, সোনা, পাংখা, ছাতা, জল, ছাতু, কাপড় ইত্যাদি এই দিনে দান করা যেতে পারে। মনে করা হয় অক্ষয় তৃতীয়া দিনে সোনা কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন। এছাড়া অক্ষয় তৃতীয়া দিনে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই প্রত্যেক বাড়িতে অক্ষয় তৃতীয়া দিন প্রত্যেকের বাড়িতে মা লক্ষ্মী গণেশের পূজা করা হয় এবং তো চলুন বন্ধুরা, অক্ষয় তিথির পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেওয়া যাক। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে 10 মে 2024, 27 বৈশাখ 1431 এবং শুক্রবার। অক্ষয় তিথির শুভ মুহূর্তটা হলো, তিথি শুরু হবে 10 মে 2024, 27 বৈশাখ 1431 শুক্রবার সকাল 5:45 পর থেকে। তিথি সমাপ্ত হবে শেষ রাত 4:51 পর্যন্ত। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানকে 21 দিন টানা চন্দন লেপন করা হয়। বলা হয়ে থাকে ভগবান জগন্নাথপুরীতে এবং মায়াপুরী ধামে ভগবানকে এই চন্দন লেপন করে সুন্দর করে ভগবানের গায়ে চন্দন লেপন করা হয়। বলা হয়ে থাকে যে বৈশাখ মাসে প্রচণ্ড গরমের জন্য ভগবানের গায়ে জ্বলনের জন্য চন্দন ঠান্ডার জন্য ভগবানকে লেপন করা হয়। এই অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু করা হয়। বন্ধুরা, আমাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে ছোট্ট, তাহলে আমরা এই অক্ষয় তৃতীয়া দিন থেকে আমরা লাড্ডু গোপালকে সুন্দর করে চন্দন লেপন করে সুন্দর করে সাজগুজু করিয়ে পরে আমরা 21 দিন টানা আমরা ভগবানকে আমরা চন্দন লেপন করতে পারি। অবশ্যই আমরা সেই দিন সুন্দর করে লাড্ডু গোপালকে সাজিয়ে সুন্দর করে আমরা পুজো দিতে পারি। বন্ধুরা, এই ছিল অক্ষয় তৃতীয়ার মহত্ব। অক্ষয় তৃতীয়া কবে, তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।